নমস্কার। অনেকেই জানতে চাইছেন যে কী গ্রাউন্ডে ভাড়াটে উচ্ছেদ করা যায় এবং সেগুলো কতদিন ধরে চলে মামলাগুলো। শুনুন, যদি সিটি সিভিল কোর্ট আর স্মল কজ কোর্ট হয় সেখানে অনেক কম সময়ে মামলাগুলো শেষ করা যায়, কিন্তু অন্যান্য কোর্ট আলিপুর, হাওড়া, বারাসাত, শিয়ালদা এইখানে হলে একটু সময় লাগে। তার একটাই কারণ হচ্ছে সিটি সিভিল কোর্ট বা স্মল কজ কোর্টে মামলার সংখ্যাটা আগের থেকে অনেক কমে গেছে, এই জন্যে তাড়াতাড়ি ডিসপোজাল করা যায়। কিন্তু অন্যান্য কোর্টে সাবঅর্ডিনেট আরও যা যা কোর্ট আছে নামগুলো বললাম, সেখানে মামলার চাপ দীর্ঘদিন ধরে বাড়ছে এবং সেই তুলনায় জজের সংখ্যাও কম। এর ফলে কি হচ্ছে, মামলাগুলো হতে দেরি হচ্ছে। যাই হোক, এবার গ্রাউন্ডগুলো বলি। গ্রাউন্ড হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা যেটা অব্যর্থ গ্রাউন্ড যেটা আমরা বলি, সেটা হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট, যেটা প্রমাণ করতে গেলে কমিশন অ্যাপ্লিকেশন করে প্রমাণ করতে হয় যে ঘরগুলো আপনার দরকার, যেগুলো টেনেন্ট ইউজ করছে এবং আপনার আর কোনো কোথাও ঘর নেই 10 কিলোমিটারের মধ্যে, বা আপনি যেখানে থাকেন সেখানে টেনেন্ট হিসেবে আছেন। এবং এই গ্রাউন্ডে মোটামুটি অনারেবল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবই কিন্তু ল্যান্ডলর্ডের ফেভারেই জাজমেন্ট আছে। সেটা একটা গ্রাউন্ড, মানে ফুল প্রুফ গ্রাউন্ড যাকে বলা হয়। তারপর হচ্ছে সাবলেটিং। যদি টেনেন্ট অন্য কাউকে আপনার অনুমতি ছাড়া দিয়ে যায় এবং টেনেন্ট যদি তার কাছ থেকে ভাড়া নেয় বা নাও নেয়, যদি দেখাতে পারেন যে যাকে দেওয়া আছে সে এক্সক্লুসিভ পজিশনে আছে এবং তার নামে সব কিছু হয়ে আছে, সমস্ত ডকুমেন্টস, সেক্ষেত্রে আপনি সাবটেনেন্সি গ্রাউন্ডে মামলা করতে পারবেন। তারপর হচ্ছে বিল্ডিং রিবিল্ডিং। যদি কোর্টকে আপনি দেখাতে পারেন যে আপনার বাড়িটা ভগ্নপ্রায়, সেটাকে ভেঙে নতুন করে করতে হবে, কিন্তু টেনেন্টকে ভ্যাকেট করা ছাড়া আর উপায় নেই, টেনেন্ট ভ্যাকেট না হলে বাড়ির বিল্ডিং রিবিল্ডিংটা হবে না, সেক্ষেত্রেও কোর্ট আপনাকে উচ্ছেদের ডিগ্রি দেবে। তারপর ধরুন আপনার টেনেন্ট থাকে না 10 মাস, 11 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর থাকছে না, ঘরটা আননেসেসারি অবস্থায় পড়ে আছে, আনইউজড অবস্থায়, সেক্ষেত্রে আপনি কোর্টের অর্ডারে এভিকশন পাবেন। তারপর ধরুন আপনার টেনেন্ট ওখানে ইললিগাল ইমমরাল অ্যাক্টিভিটিস চালাচ্ছে, সেরকম যেমন ধরুন কোনো অসৎ উদ্দেশ্যের লোককে ভাড়া দিচ্ছে বা অসৎ উদ্দেশ্যের লোককে আনা হচ্ছে এবং সেখানে ধরুন মধুচক্রের আসর চলছে। এছাড়াও কোনো রকম ইমমরাল জিনিস ওখানে রাখা আছে, ইললিগাল প্রহিবিটেড গুডস ওখানে মজুদ করা আছে, সেসব ক্ষেত্রে আপনি কোর্টের থেকে ডিগ্রি পাবেন। তারপর ধরুন আপনার টেনেন্ট আপনাকে গালমন্দ করছে, আপনাকে মারধর করছে, আপনার রেপিউট ক্ষতি করছে, আপনাকে অসম্মান করছে, সেগুলো ক্ষেত্রে নিউসেন্স অ্যানোয়েন্স, বা আপনার প্রতিবেশীকেও ডিস্টার্ব করছে, সেক্ষেত্রেও আপনি কিন্তু উচ্ছেদ পাবেন, উচ্ছেদের ডিগ্রি পাবেন। আবার ধরুন কোনো টেনেন্ট 1 বছরে 3 মাসের বেশি ডিফল্টার হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনি ডিফল্টারের গ্রাউন্ডে মামলা করতে পারবেন, তবে ফার্স্ট ডিফল্টার কোর্ট মাফ করে দেবে, তারপরেও যদি আবার ডিফল্টার হয় সেই গ্রাউন্ডে উচ্ছেদ হবে। তারপর ধরুন টেনেন্ট আপনি যে পারপাসে ভাড়া দিয়েছেন সেই পারপাস ইউজ না করে অন্য কোনো পারপাস ইউজ করছে, হয়তো রেসিডেন্সিয়ালি ভাড়া দিচ্ছেন, কমার্শিয়ালি ইউজ করছে, বা কমার্শিয়ালে ভাড়া দিয়েছেন রেসিডেন্সিয়ালি ইউজ করছেন, সেক্ষেত্রেও আপনি উচ্ছেদের ডিগ্রি পাবেন। মোটামুটি এই কটা গ্রাউন্ড আপনি কনফার্ম ডিগ্রি পাবেন। তবে হ্যাঁ, প্রত্যেকটা গ্রাউন্ডই কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে, শুধু প্লেনটে লিখে দিলেই হবে না যে ঘর দরকার এই গ্রাউন্ডে, প্রত্যেকটা গ্রাউন্ড সুচারুরূপে প্রমাণ করতে হবে, তবেই কিন্তু আপনি কোর্ট থেকে ডিগ্রি পাবেন। যেমন ধরুন আপনাকে গালমন্দ করছে, নিউসেন্স অ্যানোয়েন্স, নোংরামি করছে, ইমমরাল অ্যাক্টিভিটিস চালাচ্ছে, ইললিগাল বিজনেস করছে ইত্যাদি গ্রাউন্ড প্রমাণ করতে গেলে অবশ্যই আপনাকে থানায় কমপ্লেন করতে হবে। থানা যদি কমপ্লেন না নেয় স্পিড পোস্টে করবেন, সেই থানার ওপরের যে আধিকারিক আছে ডিসি সেন্ট্রাল বা ডিসির কাছে করবেন, কমিশনার অফ পুলিশের কাছে করবেন, আগে কিন্তু লোকাল থানায় করতে হবে। সেগুলো যত স্ট্যাম্প মেরে দেয় লোকাল থানা, ভালো কথা, আর না যদি রেজিস্টার্ড পোস্টে বা স্পিড পোস্টে পাঠান তাহলে তার ট্র্যাক
বার করে রেখে দেবেন, কারণ ট্র্যাক রিপোর্টটা খুব দরকার কেস প্রমাণের ক্ষেত্রে। সাবটেনেন্সি প্রমাণ করতে গেলে আপনাকে একটু বেশি খাটতে হবে, সাবটেনেন্টের নামে চিঠি দিতে হবে, যদি সাবটেনেন্ট সেগুলো অ্যাকসেপ্ট করে, বা এটা প্রমাণ করতে হবে সাবটেনেন্ট ওখানে দীর্ঘদিন ধরে আছে, ভাড়া দিচ্ছে, বা সাবটেনেন্টের নামে যথেষ্ট ডকুমেন্ট আছে। সেক্ষেত্রে আপনি প্রমাণ করতে হবে এই গ্রাউন্ডগুলো। এবার ধরুন টেনেন্টের অন্য জায়গায় ঘর আছে, সেটাকেও আপনাকে প্রমাণ করতে হবে টেনেন্ট অন্য জায়গায় তার বাসস্থান আছে, তা সত্ত্বেও ঘর আটকে রেখে দিয়েছে। তারপর ধরুন টেনেন্ট দীর্ঘদিন ধরে ঘর বন্ধ রেখেছে, সেটাকে প্রমাণ করতে হবে, বারবার টেনেন্টকে চিঠি পাঠাতে হবে, সব কটা চিঠি লেফট ডোর ক্লোজ বলে ফেরত আসে, 3 মাস অন্তর 2 মাস অন্তর চিঠি পাঠায়। যদি সেগুলো ফেরত আসে, বা টেনেন্টের ইলেকট্রিক বিল যদি সাবস্টেন্সিয়ালি লো হয়, তাহলে এই গ্রাউন্ড আপনি প্রমাণ করতে পারবেন। টেনেন্টের যদি অন্য কোনো অ্যাকোমোডেশন থাকে, সেটা কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে। এবং টেনেন্টের কোনো কথা যে আমার এতদিন ধরে টেনেন্ট, সেগুলো কিন্তু কোর্ট শুনবেন। আপনার বাড়ি আপনাকে পজিশন দেবে, শুধু একটাই কথা, যেটা আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না। যেভাবে প্রমাণ করতে হবে শর্ট বলে দিলাম, এইগুলো মাথায় রাখবেন, এভাবেই চলবেন, তাহলে আপনি কেস প্রমাণ করতে পারবেন। তবে বারবার একটা কথাই বলি, সিভিল মামলা কিন্তু ধৈর্যের ব্যাপার। এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিড়ি ডিকি, সেটা কিন্তু হয় না। যে যতই বলুক, যত উকিলই বলুক যে এক্ষুনি করে দেবো, তক্ষুনি করে দেবো, এই হয়ে যাবে, এটা কিন্তু হয় না। প্রত্যেকটার একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী কোর্টকেও চলতে হয়, অ্যাডভোকেটদেরও চলতে হয়। তবে স্পিডি ট্রায়াল করা যায়, সে নিয়ে দ্বিমত নেই। যদি লোয়ার কোর্টে না হয়, তাহলে হাইকোর্টে আর্টিকেল 227 করে স্পিডি ট্রায়ালের দরখাস্ত করুন। যদি আপনাদের সিনিয়র সিটিজেন হন বা দীর্ঘদিন ধরে যদি মামলা পেন্ডিং থাকে, তাহলে হাইকোর্টে অর্ডার দেন 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে মামলা শেষ করতে। আপনাকে চেষ্টা করে যেতে হবে, শুধুমাত্র অ্যাডভোকেটকে দিয়ে হবে না, অ্যাডভোকেটের সঙ্গে আপনাকেও পড়ে থাকতে হবে, তাকে তদবির তদারক করতে হবে, অ্যাডভোকেটকে তার ফিসগুলো ঠিক সময় দিতে হবে। এগুলো বলার নয়, তাও আমি বলে দিচ্ছি। শুধুমাত্র অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করলেই হলো না, আপনাকেও কিন্তু একটু তদারকি করতে হবে। তার ক্লার্কের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কি হচ্ছে না হচ্ছে, বা প্রত্যেক ডেটের আগে যোগাযোগ রাখবেন, কি করতে হবে না করতে হবে। সবথেকে সুবিধা হয় অ্যাডভোকেটকে অবশ্যই মামলার আগের দিন ফোন করে দেবেন, এবং সেদিন সকালেও একবার ফোন করে রিমাইন্ডার করে দেবেন আপনার মামলা আছে। যদি আপনাকে যেতে বলে যাবেন, কিন্তু আপনারও দায়িত্ব আছে মামলাটা তাড়াতাড়ি শেষ করা। শুধু অ্যাডভোকেটদের ওপর প্রেশার ক্রিয়েট করে লাভ নেই, কারণ তাদের অনেক সুবিধে অসুবিধে আছে। অনেকদিন কোর্ট হয়, অন্যদিন কোর্ট হয় না, কোনো দিন অ্যাডভোকেট মারা যায়, বা অন্য কোনো গ্রাউন্ডে জজ সাহেব এলো না, এসব গ্রাউন্ডেও ডিলে হয়। সুতরাং মামলা জিততে গেলে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য ধরে থাকলে নিশ্চয়ই। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, নমস্কার।